হাই বন্ধুরা, আজ রান্না হবে মাংস। কারণ বড়মশাই ডিউটি থেকে বাড়ি আসার সময় মাংস নিয়ে এসেছে। তো দেখতেই পেলে মাংসটা আমি তেল, লবণ, হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এদিকে আলু ভাজা আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে পেঁয়াজ ভাজতে দিয়েছি তেলের মধ্যে। আর এদিকে তোমার হলো টমেটো, রসুন, আদা একসঙ্গে পেস্ট করে রেখেছি। রেখে দেওয়ার পরে এই যে পেঁয়াজ ভাজা হচ্ছে, লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। তারপরে এদিকে টমেটো, আদা, রসুন এইটা দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে। লবণ হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এই যে মাংসটা আমি মেখে রেখেছিলাম, সেই মাংসটা রয়েছে এখানে। আর এদিকে যেহেতু গুঁড়ো মশলা দিয়ে রান্না করা হয়, তো গুঁড়ো মশলাটা আমি জলে গুলে নেব একটা বাটিতে নিয়ে। এই যে নিয়ে নেওয়ার পরে তারপরে মাংসটা দিয়ে দিয়েছি। এই যে মেখে রাখা মাংসটা দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এই যে ওর মধ্যে একটা গোটা আস্ত পেঁয়াজ দিয়েছি। কারণ পেঁয়াজটা খেতে ভালোবাসি খুব, আমিও খেতে এখন ভালোবাসি, আগে খেতাম না। গোটা পেঁয়াজ খেতে ভালো লাগে মাংসের মধ্যে দিয়ে। তারপরে এই মাংসটা যখন ভাজা ভাজা হয়ে গেলো, তারপরে গুঁড়ো মশলাটা যেহেতু দেবো জলে গুলিয়ে, তো এই যে গলছি বাটিতে নিয়ে। এর মধ্যে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরে দিয়ে এই যে গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। এখন দিয়ে দেওয়ার পরে মাংসটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এই যে মাংসটা হতে থাকে। এর মধ্যে কয়েকটা আস্ত রসুন দিয়ে দিয়েছি। এই যে কষানোর পরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এই যে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে ও নামানোর আগে একটু ধনেপাতা দেবো, দিলে ভালো লাগে মাংসটা। এই যে সব কিছু করার পরে যে মাংসের কালারটা এরকম এসছে, মাংসটা এরকম হয়েছে। জানি না কেমন হবে খেতে। তো টাটা।